সাগরীকে যেরকম সেরকম পট্টি খেরা কেটিএম গিফট নিয়ে যাবে। তুমি থালা নিয়ে আসো শাড়ি গাই। জামাই বাবু দেখো শাশুড়ি কার টাকার সঙ্গে পাই। শ্বশুরদেরকে চাইড়ি খাওয়া দাওয়া মোটা হবো খোয়ার আইসো তখন 2 দিন সাগরীকে যেরকম সেরকম পট্টি খেরা কেটিএম গিফট নিয়ে যাবে আসতে হবে। হ্যাঁ জামাই বাবু আসনি? আচ্ছা আসো যখন বুঝো তোমার ঘরে সব ভালো তো? আচ্ছা আমার একটু কাজ তাহলে বলে তোমাকে যাইতে পারছি নি, আনতে যাইতে পারছি নি। ওই তুমি বুঝো আমার একটু কাজ আছে, আমি সেরে এসেছি। চলো তুমি জানি আছে সাউরি গাই ছাউড়ি গাই বাড়ি এসে কাপড় টাপড় পরিয়া। হ্যাঁ আমি যে জামাই ষষ্ঠী জন্য আইলি তাহলে কি হবে? চিন্তা করার দরকার নেই, তোকে চলে আসবি। অনেক চিন্তা ভাবনা করে আইলি সাউরিকে পটি পাটি কেরা কেটিএম টেটিএম নেবো। সাউরি তো ঘরে নেই, কেটিএমটা কিরকম নেবো? এ শ্বশুরা তো লড়বড়িয়া শ্বশুরা, ওয়েট করে যাই। আচ্ছা তুমি তাহলে বুঝো, আমি একটু ঘর আইছি। ঠিক আছে। হ্যাঁ জামাই বাবু আসনি, এমনিতে ডাকলে তো আসবানি। তুমি কিসের তার ধান্দায় আসছো? না তো খাইতে চলে আসছো আর কি। আচ্ছা চেনে নামো, নিচে পিড়া আছে বুঝো। তুমি থালা নিয়ে আসো শাড়ি গাই। জামাই বাবু দেখো শাশুড়ি কার টাকার সঙ্গে পাই আসি ষষ্ঠী করিতে। কত আশা করি আইলি শাড়ি রাতে রান্না খাবো, মাংস খাবো। আর গোটে বড় আশা থাইলো বাইকে দিয়ে শাড়ি কেটিএম দি। কত আশা থাইলো যে শাড়ি কিনলে আর কেটিএম কিনলে গোটা পাড়া ঘুরবো। আর শাড়ি রাতে মটন খাবো, সেই চর্বি খাবো আশা করছিলি আর হইল না। আর অক্ষ যাবনি শাড়ি নিলে 2 মাস 3 মাস কেন রইতি শাড়ি তো সেটা মানে টাকা চুরি করে রে। আমার শ্বশুর হলে কি হবে? কেনি আমি তো আছি, তোমার তো টেনশন উঠে গেনি। না না তোমাকে চলবে না। তুমি কি নিয়ে আসো? গুড়া চাউ পাতা আর দুলপা গাছ বেকারে খালি আসবে। শাড়ি তো নেই। আমি তো জানি কি আসতে হয়। তাহলে তুমি ষষ্ঠী করতে চলে আসো না? তুমি কি ষষ্ঠীর গোষ্ঠী পূজা করতে আসো? ঠিক আছে আমার হাতে দিলে জামাই ষষ্ঠী চলে এলো। কোন ষষ্ঠী বলি সব এদাসে আগে শাড়ি নিয়ে তারপরে ষষ্ঠী হবে। আমি শাড়ি গাই পাবো।